থাকতে হবে। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। সাহাবী বাবার কল্লায় যখন খুব মারতে যায়, আমার নবীজি ডাক দিয়ে বলে লাগবে না, লাগবে না, লাগবে না। বাবার কল্লায় কিন্তু কোপটা দিয়া ফেলাইছিল। আমার বন্ধুগণ, বাবার কল্লায় যখন কোপ দিবে ঠিক এই মুহূর্তে সাহাবী কে আল্লাহর নবী ডাক দিয়ে বলে লাগবে না, লাগবে না, তোমার বাবার কল্লা কাটতে হবে না। আমি প্রমাণ পাইছি তুমি আসলেই তোমার বাবার চাইতে আমার বেশি ভালোবাসো। তবে শোনো সাহাবী আর তার পিতা দুজনে আমার কাছে আসো। আজকে তোমার পোলায় যেইভাবে প্রেম দেখাইল তার দ্বারা প্রমাণ হয়ে গেছে তোমার পোলায় জান্নাত পাওয়ার যোগ্য। আমি নবী হাত পিছাইলাম, আমি হাত উঁচু করলাম, তোমার পোলাটারে আমি নবীর বুকের সাথে বুক লাগাইয়া চাইতে গো। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, সাহাবী সুন্দর করে যখন আল্লাহর নবী ডাক দিয়ে বললেন তুমি আমার বুকের সাথে বুক লাগাও, সাহাবীটা আমার বন্ধুগণ নবীর বুকের সাথে বুক লাগাইতে চায়। নবীর সাথে কোলাকুলিও হয়ে গেল। সাহাবী এবার বাবাকে ডাক দিয়ে কয় তোমার পোলাটা আজকে আমার পাগল করে ফেলাইছে। ওমর, ওসমান, আলী, আবু বকর এবং আল্লাহর সাক্ষী রাইখা আমি নবী বলে দিলাম তোমার এই পোলাটা যেদিন মারা যাইব ওই দিন আমি নবী নিজে তোমার পোলার লাশটা ধোয়া দিব। তোমার এই পোলা যেদিন মারা যাইব ওই দিন আমি নিজেই তোমার পোলার লাশের গোসলটা করাই দিব। তোমার পোলার লাশের গায়ে কাপড়ের কাপড় আমি পেঁচাই দিব। তোমার পোলার লাশের জানাজার ইমামতি আমি নিজেই করব। তোমার পুত্রের লাশ আমি নবী নিজেই খুলে খুলে নিয়ে কবরে নামাবো। শুধু তাই নয়, তোমার পোলার কবরে মাটিটাও আমি নবী কুড়া কুড়া দিব। তবে শোনো শোনো, তোমার এই পোলা মারা গেলে আমারে না জানাইয়া তোমরা মাটি দিও না। সাহাবী কান্দার ডাক দিয়ে কয় নবী গো, তাইলে বুঝতে পারছি আমার এই পোলাটার বেশি দিন বাঁচবে না, আমার এই পোলাটা বাঁচবে না। অচিরি আব্বু ডাক শোনা থেকে মারুম হয়ে যাব। তবে আমি কাঁদতেছি আর চিন্তা করতেছি, আমি নয় পোলা মানুষ বুঝ মানাইতে পারলাম নিজেরে, ওর মায়ের কেমনে সামাল দিতাম। নবী আমার ডাক দিয়ে কয় তোমার চাইতে ওর মায়ের বোন আরো নরম। এবার ছেলেটা ডাক দিয়ে কয় আব্বা তাইলে দোয়া করো, দোয়াটা যেন কবুল হইয়া না, আমি যেন তাড়াতাড়ি মারা যাই। আর আমার নবীর আমার লাশটা নবী ধোয়া দিবে, গোসল করা দিবে, আমি যেন তাড়াতাড়ি মারা যাই, তাইলে তো আমি জান্নাত পাইয়া যাবো। আমার ভাইরা ছেলেটা বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, স্বামী ডাক দিয়ে কবি রে তোর কপাল ভালো, আল্লাহর নবী আর আল্লাহ তোর আমার পুত্রে পছন্দ করে ভালোইছে। বিবি ডাক দিয়ে কয় স্বামী আমারে বলতে হবে না, আমি গত রাত্রে স্বপ্নের মাধ্যমে বুঝা ফেলাইছি আল্লাহ আমার পোলারে
জান আমি আল্লাহর প্রেমে দান করে দিলাম, নবীর প্রেমে দান করে দিলাম। 3 দিন পরে বালক সাহাবীর গায়ে এমন জ্বর আইল, চোখ দুইটা লাল হইয়া যায়, ঠোঁট দুটি কাপ কাপ করে কাঁপে, এমন কাঁপাকাঁপি করে। মায় দেখতেছে পোলার গায়ে প্রচন্ড জ্বর। মা নিজে নিজে জলপট্টি দিয়ে দেয়, পানি আর তেনা নেকড়া কাপড় ভিজাইয়া ভিজাইয়া, পানি ভিজাইয়া ভিজাইয়া পোলার মাথায় দেয়। বাবা আইসা মাথার চুলগুলো নাড়ায় দেয়। ছেলেটা কান্দে আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মা বাপ কয়, বাবা রে, মরার সময় তুই ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কর। কয়, মা গো, পানি দিয়া সময় নষ্ট করার দরকার নাই, আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাইয়া যাই। বাইরা আমার বন্ধুগণ, হঠাৎ করে ছেলেটা তার মা বাপকে ডাক দিয়ে বলে, আব্বা আম্মা, তোমরা সবাই জানো নবীদের খবর দিলে নবীদি আমার জানাজার নামাজ পড়াইতে আসবে, কিন্তু মা আমি চিন্তা করে দেখছি আমার নবীর দুশমন আবু জাহেল, আবু জাহেলের বাড়ি থেকে আমাগো বাড়ি পর্যন্ত রাস্তা হইল 3 মাইল। এই 3 মাইলের মধ্যে যদি নবী আবু জাহেলে একলা পায়, তাইলে তো আবু জাহেল আমার নবীরে মারব। আর এই সুবিধাটা হইব আবু জাহেলের জন্য যদি আমরা নবী আমি রাত্রিবেলায় মারা যাওয়ার পরে। তাই মা গো, আমি তোমার হাত ধরে বলি, রাত্রিবেলায় মারা গেলে